প্রায় 3 মাস পর মনে হয় পেজে ভিডিও আপলোড দিচ্ছি, তাই না? তো এতদিন যারা আমাকে মনে করেছেন বা মিস করেছেন, যাই হোক না কেন, তাদের কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। 2 ছেলের মা হয়ে তো অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। তো সত্যি বলতে আমি ভাবছিলাম যে আমি ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু কালকে ছবিটা পোস্ট করার পর একজন মানুষ হইলেও যে আমাকে মনে রাখছে, এই জিনিসটা ভেবে সত্যি আমি ইমোশনাল হয়ে গেছি। এই কয়েক মাসে তো আমার জীবন থেকে এক প্রকার ঝড়ই গেছে, কি আর বলবো আপনাদের। মানে এতদিনের কথা শুরু করলে শেষ হবে না আর। তো অল্প করেই একটু বলি, আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে সুগার পয়েন্ট বেশি থাকার জন্য তো প্রথম থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম, বেশ কয়েকবার হসপিটালে ভর্তিও ছিলাম। তো লাস্ট সময়ে আমি তারপরও চেষ্টা করছিলাম যে দেখি সি সেকশনে না গিয়ে হয় কিনা, কিন্তু হঠাৎ করে বাবুর হার্টবিট কম আসছিল বলে একদম এমার্জেন্সিভাবে আমার সি সেকশনে যাওয়া লাগলো। থাক, সেসব কথা নাই বা বলি, তবে আলহামদুলিল্লাহ বাবু হওয়ার পরে আমার সুগার পয়েন্ট মানে ডায়াবেটিসের যে একটা আশঙ্কা দেখা দিছিল, সেটা একদমই এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমি অনেক বেশি খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ তোহারাম্মুর পাশাপাশি এখন তালহারাম্মু হয়ে গেছি। এত সবকিছুর মাঝে ছেলে হওয়ার পরে সংসারটা নিয়ে একদম বাড়ি চলে আসলাম। আর কখনো যাবো কিনা জানি না, তবে ইচ্ছা আছে সিলেট যাওয়ার। তোহার বাবার ওইখানেই পার্মানেন্ট 10 বছরের জন্য পোস্টিং। অনেকটা রিস্ক নিয়েই কিন্তু এত দূর জার্নি করে চলে আসছি। ওই যে ঝামেলা কম হবে, এত ছোট 2টা বাচ্চা আমি একা একা সামলাতে পারবো না। আবার আমার 3rd ইয়ারের ইনকোর্স পরীক্ষাও আছে, তো ভাবলাম সব মিলিয়ে তাড়াতাড়ি চলে যায় বাড়িতে। একটা সংসার সাজানো গোছানো, সেইখান থেকে সবকিছু নিয়ে এত দূর জার্নি করে এসে আবার সবকিছু গোছানো কিন্তু সত্যি অনেক কঠিন বিষয়। তো আলহামদুলিল্লাহ তোহার বাবা 1 মাসের ছুটিতে ছিল, এজন্য সবকিছু সে রেডি করে দিয়ে গেছে। এখনো অনেকটাই অগোছালো আছে। আর তো ছুটি শেষ, সে চট্টগ্রাম চলে গেল, কিন্তু এখন ছেলেকে নিয়ে আমি আছি মহা বিপদে। সে একদমই কোল থেকে নামতে চায় না। মানে আমি যে একটু খাবার খাবো এই সময়টুকু সে আমাকে দেয় না, বিছানায় রাখলেই শুধু কান্নাকাটি করে। জানি না কতদিন এভাবে চলবে। আমি অন্যদের কোলে দিয়ে দিয়ে একটু খাবার টাবার খাচ্ছি, আর সবসময় কোলে কোলে বা পাশে পাশে রাখা লাগতেছে। সবকিছু একদম অগোছালো, যে আমি এই কাজটুকু আগাবো তারও সময় দিচ্ছে না। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ ছেলে তো সবসময় ছোট থাকবে না। তবে সব থেকে বেশি ভয় হচ্ছে এখন তোহাকে নিয়ে। ও এদিক ওদিক না বলেই চলে যায়। সামনে যেহেতু রাস্তা আছে, পিছনে পুকুর, কখন যে কোন দিকে চলে যায় ওকেই বেশি চোখে চোখে রাখা লাগে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করেন, আমি যেন পাগল না হই। 2 বাচ্চা নিয়ে আসলে পাগল হওয়ার মতো অবস্থায় আছি। এত কিছুর মধ্যে আবার ইনকোর্স পরীক্ষা চলতেছে, সামনের মাসেও ইনকোর্স আছে, আর অক্টোবর বা নভেম্বরে ফাইনাল পরীক্ষা। সারা বছর তো একদমই পড়াশোনা হয়নি। শারীরিক সুস্থতার কথা কি বলবো, এখনো বেল্ট ব্যবহার করতেছি। বেল্ট ব্যবহার করে হাঁটলে কষ্ট একটু কম হয়, জানি না কতদিন ব্যবহার করা লাগবে। আস্তে আস্তে সুস্থ হচ্ছি, তবে আমার মনে হয় সি সেকশনের পর সুস্থ হতে একটু বেশি সময় লাগে। আগের মতো এখন আর রান্নাবান্নার ভিডিও হয়তো শেয়ার করা হবে না, কারণ যেহেতু বাড়িতে আছি আর ছোট বাবু নেই, কেউই রান্না করতে দিচ্ছে না। আরামেই খাবো আর কি। তো ঘোরাফেরা, টুকিটাকি পড়াশোনা, বাবুদের এই নিয়েই যদি সময় পাই তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ পেজে ভিডিও দেওয়ার। আসলে পেজটার প্রতিও একটা মায়া ছিল, অনেক কিছু শেয়ার করা আছে, এজন্য মায়াটা ছাড়তে পারি না। এই যে দেখেন, আগে জানালা দিয়ে গাড়ি দেখতাম আর এখন দেখবো সুপারি গাছ। বিষয়টা মন্দ না। কথা তো শেষ হলো না, কিন্তু সময় শেষ হয়ে গেছে, কি আর করার। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।